কৃষিকাজে নতুন দিশা দেখাচ্ছেন ইসলামপুরের মহকুমার কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা। তার আবিষ্কার করা যন্ত্র ভারত সরকার থেকে পেটেন্ট পেয়েছে আগামীকাল। সেই খুশিতে ইসলামপুর মহকুমা কৃষি আধিকারিক করণের কর্মীরা ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মহকুমা কৃষি আধিকারিককে। মহকুমা কৃষি আধিকারিক শ্রীকান্ত সিনহা জানান, তার এই আবিষ্কৃত যন্ত্রের নাম বীজ গাড়া হাল বা এসএসবি যন্ত্র নামেও খ্যাত। বর্তমানে এই যন্ত্র যথেষ্টই খ্যাতি লাভ করেছে বলে তিনি জানান। তিনি বলেন, ইসলামপুর মহকুমার বিভিন্ন ব্লকের চাষিরা এই যন্ত্রের দ্বারা চাষ করে লাভবান হয়েছেন। এই যন্ত্র কেন্দ্র সরকারের থেকে পেটেন্ট পেয়েছেন বলেও তিনি জানান। তার দাবি, সাধারণ কৃষকদের স্বার্থে এই যন্ত্র বিনামূল্যেও দেওয়া হয়েছিল ব্লকে ব্লকে। তিনি চান কৃষকরা এই যন্ত্রের মাধ্যমে চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পারবেন। শ্রীকান্ত সিনহা আরও জানান, কোনো কর্ষণ ছাড়া বা জমিতে হাল দেওয়া ছাড়াই এই যন্ত্রের মাধ্যমে চাষ করা যাবে। এই যন্ত্র খুবই সহজলভ্য ও অল্প খরচাতেই তৈরি হয়ে যায়। তিনি ভারত সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের কাছে আবেদন করেন যাতে সরকার এগিয়ে এসে ভারতের প্রত্যেকটি চাষির কাছে এই যন্ত্র পৌঁছে দেয়। তিনি বলেন, এই যন্ত্রের মাধ্যমে যে কোনো চাষ সুবিধাজনক হবে। আজ তিনি দেখিয়ে দিয়েছেন কেমন করে ও কোন পদ্ধতিতে এই মেশিন চালাতে হবে। খরচ কতটা হচ্ছে কমে সাশ্রয় হয় এটাতে? মোটামুটি 9 থেকে 10,000 টাকা খরচ কম হয়। আর আমাদের এই যে যদি ঠিকঠাক মতন চাষি ভাই চাষ করে, যদি যেভাবে আমরা বিজ্ঞানসম্মতভাবে বলবো, মানে আমি যেটা বলবো যেভাবে সেভাবে যদি চাষ করে, তাহলে চাষির কমসে কম 60 কুইন্টাল এই করে হবে কমপক্ষে। এটা ভুট্টার ক্ষেত্রে। আর হচ্ছে গিয়ে নর্মালি যে চাষিরা চাষ করে ফলনটা পায় 40 কুইন্টালের বেশি পায় না। 40-42 কুইন্টাল একরে বলছি আমি হিসাবটা। এক্ষেত্রে মোটামুটি 10 কুইন্টাল ফলন বেশি হবেই, মানে অবধারিত। সে বিষয়গুলো যদি মেনে চলে এবং এটা যেহেতু প্যাটেন্ট হয়েছে, এবং আমি আশা করব যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং পশ্চিমবঙ্গ সরকার দুই সরকারই চেষ্টা করবে যে এটাকে নিয়ে একটা কোনো পলিসি মেকিং করে নিয়ে এটাকে কীভাবে মানে চাষিদের কাজে লাগানো যায়। বললাম তো, আপনি নিজেও একজন সরকারি আধিকারিক কৃষি দপ্তরে। রাজ্য সরকারের কৃষি বিভাগ আপনাকে কতটা সহযোগিতা করেছে এই বিষয়ে? যেটুকু সহযোগিতা আমি পেয়েছি সেটা হচ্ছে আত্মা প্রকল্প থেকে এডিও সাহেবদের, আমাদের যারা 5 জন এডিও আছে, এরা সহযোগিতা করেছে। এরা নিজেরাই মানে ব্যবস্থা নিয়েছে, যেহেতু ওটা লোকাল বডি, ওরা সিদ্ধান্ত নিয়ে এটা ওদের কাছ থেকে যারা তৈরি করেছে, যাদেরকে দিয়ে আমি তৈরি করাইছি, তাদের কাছ থেকে পারচেজ করে নিয়ে এটা দিয়েছে বিনামূল্যে। এখন এ পর্যন্ত এইটুকুই আমি হেল্প পেয়েছি। এছাড়া আমি আশা করছি যে ভবিষ্যতে আমি এটার হেল্প পাবো। হ্যাঁ, আর টেকনোলজিটা যেহেতু আমি এটার একটা বইও লিখেছি আর কি, এর মানে কীভাবে সমস্ত বিষয়টাকে করা যাবে, একটা মোটামুটি 25 পাতার একটা বই লিখেছি, ডিপার্টমেন্টকে আমি জানিয়েছি। তো ডিপার্টমেন্ট থেকে ওনারা বলছেন যে এটা তো এখনও আমরা কিছু এই বিষয়টা নিয়ে আমরা এখনও রিসার্চ জায়গা কোথাও নেই। যদি রিসার্চের জায়গা থাকতো তাহলে তো আজকে আমি প্যাটেন্ট পেতামই না। যেহেতু রিসার্চের জায়গা নেই কোথাও, তা প্যাটেন্টটা ওই জন্য আমি পেলাম। এবং আশা করি অদূর ভবিষ্যতে আমাদের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকার কৃষি দপ্তর এটাকে সাদরে গ্রহণ করবে এবং চাষি ভাইদেরকে দিলে এটা চাষিরা খুব ভীষণ। যে এই মেশিনটা তৈরি করতে মোটামুটি কত টাকা খরচা হচ্ছে এই মুহূর্তে? এটা কমার্শিয়াল ব্যাপার। এই কমার্শিয়াল ব্যাপারে আমি চিন্তা ভাবনা করছি। তৈরি হচ্ছে মোটামুটি এটা যেটা মানে তৈরি করতে গেলে এটা আপনার 400-500 টাকা 600 টাকা খরচা হতে পারে, 600 টাকা কম হয়ে যেতে পারে। আবার যদি আপনি এর থেকে ভালো যেটা আছে, যেটা আপনার যেটা টপ মডেল, যেটাকে বলা হয় টপ মডেল, আপগ্রেডেড মডেল, সেক্ষেত্রে ওটা কিন্তু প্রায় 2,500 টাকা মতো খরচা হয়ে যায়, 2,500 থেকে 3,000 টাকা খরচা হবে। ওটা আমার তৈরি করতে, ফার্স্ট যেটা তৈরি করেছিলাম ওটা তৈরি করতে আমার মোটামুটি যেটা মানে টপ মডেল যেটা, ওটা তৈরি করতে আমার মোটামুটি 2 মাস লেগেছিল। হ্যাঁ, মানে ওটা 2 মাস আমার এই শিলিগুড়ি মোড়ে আমি একটা গ্যারেজকে দিয়ে করিয়েছিলাম ওটা। তো ওটা করতে করতে ওরা আবার বিরক্ত হয়েছিল, শেষের দিকে বলছে যে আপনার যন্ত্র আপনি নেন আর আপনিও যান, আমাদের টাকাও লাগবে না, খেয়ে লাগবে। বিরক্ত হয়ে গেল আর কি। আমি এইভাবে করতে করতে ঠিক আছে। তো যাই হোক, ওনাদেরকে আমি এখনও খবরটা দিইনি। আমি এখান থেকে গিয়ে তারপর ওদেরকে আগে বলবো যে ভাই আমার কাজটা হয়ে গেছে, আমি খুশি খবরটা। আপনার অ্যাপ্রিসিয়েশন যেগুলো বা পেটেন্ট কপি যেগুলো, সেগুলো হ্যাঁ, ঠিক।